হ্যালো এভরিবডি, আমরা ডিসেম্বর মাসের শেষ প্রান্তে অবস্থান করছি। আর কিছুদিন পরে আমাদের এই বছরটাও শেষ হয়ে যাবে। সো একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে জানানোর জন্য আজকে লাইভে আসলাম। সেটা হচ্ছে, আমি একটা ভিডিওতে জানিয়েছি ডিসেম্বর মাসে প্রায় বেশিরভাগ ইউনিভার্সিটির যেগুলো প্রথম সারির প্রথম দিককার সেই ইউনিভার্সিটিগুলো ডেডলাইন গুলো আসলে শেষ হয়ে যায়। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে, ডিসেম্বর এক একটা করে দিন আসতেছে, সপ্তাহ যাচ্ছে, আপনি ধীরে ধীরে বিভিন্ন ইউনিভার্সিটির ডেডলাইন কিন্তু পার করে ফেলছেন। কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি জানুয়ারি মাস পর্যন্ত, জানুয়ারিতে, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি ফেব্রুয়ারিতেও, কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু কিছু প্রোগ্রামে আপনি কিন্তু ডেডলাইন পেয়ে যাবেন। কিন্তু তাতে করে আপনার যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে ধীরে ধীরে আপনার অ্যাপ্লাই করা রেঞ্জটা, ওয়াইড রেঞ্জ অফ ইউনিভার্সিটি, সেটা আস্তে আস্তে কমে আসা শুরু করবে। সো ওয়াইজ হিসেবে আমি বলেছিলাম যে ডিসেম্বরের মধ্যেই সকল ইউনিভার্সিটিতে আপনার অ্যাপ্লাই করে ফেলাটা উচিত। অ্যাপ্লাই করে ফেললে আপনি বিগেস্ট অপরচুনিটি নিয়ে ডিল করতে পারবেন। তো যারা এখনো প্রিপারেশন নেন নাই, কিংবা যারা ইতিমধ্যে ইউনিভার্সিটির বিভিন্ন প্রফেসরের সাথে ইমেল চালাচালি করছেন, ইমেল করেছেন অথবা গ্র্যান্ট কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করেছেন, আলহামদুলিল্লাহ, এবং তাদের জন্য শুভকামনা। আশা করছি আপনারা অবশ্যই কোনো না কোনো এই ফলের জন্য, নেক্সট 25 ফলের জন্য আপনি কোনো না কোনো পজিটিভ রিপ্লাই হয়তো বা ইউনিভার্সিটি অথবা প্রফেসরের কাছ থেকে পেয়ে যাবেন। যারা এখনো পাননি তারা চেষ্টা চালিয়ে যান, করতে থাকুন, কারণ ইমেইলের আসলে কোনো শেষ নাই। ইমেইলে কিভাবে করতে হবে, কিভাবে ইমেলটাকে আপনি সেগ্রিগেট করে, কনফাইন করে লিমিটেড পার্সনকে এবং লিমিটেড ইউনিভার্সিটিতে ইমেল করতে পারেন, এইটা নিয়ে আমার ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যারা এখনো সেই প্রস্তুতিগুলো নেননি, প্রিপারেশনটা এখনো শুরুই করেননি, তাদেরকে আমি বলবো যে আপনার আসলে আর একটা মোমেন্ট ওয়েস্ট করার মতো সময় আর নাই। বিকজ 25 ফল যেহেতু টার্গেট হয়ে থাকে, দিস ইজ দ্য ভেরি রাইট টাইম, অথবা রাইট টাইমটাও অলরেডি পার হয়ে গেছে। সো আপনি যদি এখন শুরু না করেন তাহলে ইট উইল বি বিগেস্ট লস ফর ইউ। সো আপনি ইমেল করা কিংবা প্রিপারেশন নেওয়ার যে কাজটা সেটা শুরু করে দিন। যারা এখনো ইতিমধ্যে জিআরই প্রিপারেশন নেওয়া শুরু করেন, আই মিন যাদের জিআরই রিকোয়ার্ড, প্রোফাইল অনুযায়ী সবার জিআরই আসলে প্রয়োজন হবে না, অনেকের জিআরই প্রয়োজন হতে পারে। তো আপনি যদি ফিল করেন, আপনি যদি জানেন যে আপনার এই প্রোফাইলের জন্য আপনার জিআরইটা প্রয়োজন, তাহলে আরো আগে থেকে আপনার জিআরই প্রিপারেশনটা নেওয়া উচিত ছিল। বাট যদি আপনি না করে থাকেন, ইমিডিয়েটলি যদি সম্ভব হয় আজকে থেকেই আপনি শুরু করে দিন। কারণ জিআরই প্রিপারেশন নিতে অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস সময় তো লাগে। এর কমে আসলে জিআরইতে ভালো করাটা যায় না। যারা আগে থেকে কম বেশি প্রায় টুকটাক প্রিপারেশন নিয়েছেন, তাদের জন্য এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। এই সময় তারা হয়তো মক টেস্ট দিয়ে নিজেদেরকে আরো ফার্নিশ করছেন এবং সামনে ওয়ান স্টেপ অ্যাহেড নিয়ে যাচ্ছেন, টাইম ম্যানেজমেন্টের কাজগুলোকে ঠিকঠাক করছেন, ইত্যাদি ইত্যাদি। তো যারা শুরু করেননি তারা তো এমনিতে একটু পিছিয়ে আছেন, বাট দিস ইজ নট দ্য এন্ড। আপনি পিছিয়ে আছেন তার মানে এই না যে আপনি যদি এখন শুরু করেন তাহলে আপনি হয়তো বা আপনি ফলটা ধরতে পারবেন না। বিষয়টা কিন্তু আসলে তা না। ডিপেন্ড করছে আপনি কতটুকু এফোর্ট দিবেন, আপনি কোন প্রোগ্রাম থেকে এসছেন অথবা কোন প্রোগ্রামে যাবেন, কোন ইউনিভার্সিটিতে যাবেন, কোন র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যাবেন, আপনার ওভারঅল প্রোফাইলটা কেমন, ইত্যাদি অনেক কিছুর উপরে নির্ভর করে। সো লং স্টোরি শর্ট যদি আমি বলি তাহলে হচ্ছে যে আপনার আজকে থেকেই, ইমিডিয়েটলি এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া শুরু করা উচিত। সো খুব সম্ভবত এটাই হচ্ছে এই ফল 25 ধরার জন্য আমার লাস্ট ব্যাচ। দ্যাট মিনস এই ব্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে যে ব্যাচটা আসবে, জানুয়ারিতেও যদি আমি নতুন একটা ব্যাচ শুরু করি, সেই ব্যাচটা শেষ হবে ফেব্রুয়ারির লাস্ট উইকে। সো তখন অ্যাকচুয়ালি হয়তোবা খুবই অল্প কিছু ইউনিভার্সিটি থাকবে যেখানে আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। বলতে গেলে যে দিস ইজ দ্য লাস্ট ব্যাচ ফর 2025। অ্যান্ড আমি ফিউ ডেজ ব্যাক একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে এই ব্যাচের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট আছে। সো 30 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে একটা বিশেষ ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন যারা লাস্ট এই ব্যাচটাতে এনরোল করতে চান। দ্যাট মিনস ফল 2025 এর জন্য এই লাস্ট ব্যাচটাতে আপনি যদি এনরোল করতে চান, আমাদের রেগুলার ফিস হচ্ছে 12,200 টাকা। সেই জায়গাতে এটা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে আপনারা 9,000 টাকায় কম্প্রিহেন্সিভ ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবেন, যেখানে হচ্ছে একদম ভেরি ইনসেপশন থেকে শুরু করে, যারা জিরো লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন, জিআরই এরকম প্রায় কোনো
এক্সপিরিয়েন্স আপনার প্রিভিয়াসলি নাই, অ্যান্ড আপনি হয়তো বা জিআরই সম্পর্কে তেমন কিছু জানেন না, সেই অবস্থা থেকেও আপনি শুরু করতে পারেন ফ্রম দিস ব্যাচ, যেখানে আপনাকে একদম কম্প্রিহেন্সিভলি 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রিপেয়ার করা হবে। কোর্স মডিউলটা আপনারা আমাদের এই যে ইনবক্সে নক করলে দেখতে পাবেন। সো পুরো কোর্স মডিউলটা আপনি চেক করুন, চেক করে দেখুন ইফ ইট ইজ feasible for you. আপনি যদি মনে করেন যে yes, I'm searching these types of course, then please enroll ASAP. 30 তারিখ পর্যন্ত, মানে 30 ডিসেম্বর পর্যন্ত এনরোলমেন্টে আপনার ডিসকাউন্টটা পেয়ে যাবেন, এবং 30 তারিখ থেকেই ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সো এরপরে আমরা এই ডিসকাউন্টের পোর্টালটা আসলে ক্লোজ করে দিব। অ্যান্ড সাধারণত এরকম বড় ডিসকাউন্ট বছরে আসলে একবারই থাকে। সো এটা ছিল এই বছরের একমাত্র ডিসকাউন্ট, যেটা এরকম একটা বিগেস্ট ডিসকাউন্ট ছিল। ইনফ্যাক্ট এর সাথে আরো কিছু কথা আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাচে আসলে একটা লিমিটেড সিটস থাকে। সো আপনি যদি একদম 11th আওয়ারে আসেন, ওই সময় হয়তো আমরা কোর্সের এনরোলমেন্টটা ক্লোজ করে দিতে পারি, বিকজ যদি এনরোলমেন্ট ফুলফিল হয়ে যায় তাহলে আমরা ব্যাচের এনরোলমেন্টটা ক্লোজ করে দিই। তো যারা শুরু করতে চাচ্ছেন অথবা এখনো ডিলেমার মধ্যে আছেন যে শুরু করবো কি করবো না, কিংবা আপনার যদি প্ল্যান বি অথবা প্ল্যান সি থাকে, whatever it is, if you have a plan for higher studies, তাহলে আমি বলবো আপনি একটা বেস্ট ট্রাই, অ্যাটলিস্ট একটা ট্রাই দেন। সবকিছুর মালিক আসলে আল্লাহ পাক, রিজিক আপনার কপালে যদি থাকে আপনি পাবেন, না থাকলে আপনি পাবেন না। এটার জন্য আপনি যত পরিশ্রমই করেন না কেন, এই পরিশ্রমের ফল আপনি হয়তো অন্য দিক থেকে পাবেন, কিন্তু যদি রিজিক না থাকে তাহলে সেটা আসলে আপনার সে আসবে না। বাট আপনার ট্রাই করতে কোনো অসুবিধা আমি দেখি না। সো আপনি যদি হায়ার স্টাডিজ এর ড্রিম দেখে থাকেন, অবশ্যই শুরু করুন। এবং একদম বলতে গেলে যে লাস্ট অপরচুনিটি কিংবা লাস্ট মোমেন্টে আপনি এখন আছেন 11th আওয়ারে, সো এখন শুরু না করলে হয়তো বা ফলটা আপনি মিস করবেন, আপনি হয়তো তার পরের কোনো সেশন দেওয়ার জন্য যেতে পারেন। এছাড়া যারা ইমেল করছেন, ইমেলের রিপ্লাই পাচ্ছেন না, পজিটিভ রিপ্লাই পাচ্ছেন না, তারা একটু কাইন্ডলি আমাদের পেজে যে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে আমার যে ভিডিওস গুলো আছে ইমেল করার ব্যাপারে, কিভাবে ইমেলগুলোকে সর্ট আউট করতে হয়, কিভাবে ইমেলগুলোকে আপনি সর্ট করে লিমিটেড পার্সনকে, লিমিটেড প্রফেসরকে ইমেল করবেন, লিমিটেড ইউনিভার্সিটিকে চুজ করবেন, ইউনিভার্সিটিতে চুজ করে র্যান্ডমলি সব ইউনিভার্সিটিতে না অথবা র্যান্ডমলি সকল প্রফেসরকে না, আপনি চুজ করে তাদেরকে ইমেল করলে তাহলে আপনার ইমেলিং এর টাইম এফোর্টটাও কমে যায়, প্লাস হচ্ছে আপনার পজিটিভ রিপ্লাই পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। সো আজকে এই ভিডিওটাতে আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে আপনাদের লাস্ট মোমেন্টে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য, যে যারা এখনো শুরু করছেন না, বিভিন্ন ব্যস্ততার কারণে হোক কিংবা বিভিন্ন পারপাসে হোক, ইত্যাদি ইত্যাদি যে রিজনই হোক, আপনি শুরু করে দিন। হয়তোবা এই কোর্সে এনরোল করার পরে আপনার যে ড্রিমটা আছে আপনি সেই ড্রিমটা ফুলফিল করতে পারবেন। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে 30 তারিখে। যারা সিদ্ধান্ত নিতে পারছেন না তারা ইনবক্সে নক করে ডিটেলসটা জেনে তারপরে আপনি আপনার মতো করে একটা সিদ্ধান্ত নিয়ে শুরু করে দিন। হোয়াটএভার ইট ইজ, হায়ার স্টাডিজে আপনি যেতে পারবেন, এই সৎ সাহস কিংবা এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকা উচিত। আপনি সেটা যেভাবেই করেন না কেন, জিআরই দিয়ে করেন, জিআরই ছাড়া করেন, শুধু আইএলটিএস দিয়ে করেন, পিটি দিয়ে করেন, হোয়াটএভার ইট ইজ, বিভিন্ন দেশে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ওয়েতে যাওয়া যায়, অনেক ধরনের পসিবল কেসেস আছে। বাট আপনি হায়ার স্টাডিজে যেতে পারবেন, দিস ইজ ভেরি পসিবল থিং। এই ড্রিমটা কিংবা এই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকতে হবে। অনেকে আছেন যে কনফিডেন্সের অভাবে ভোগেন, পর্যাপ্ত কনফিডেন্স থাকে না এবং প্যাশনসের অভাব। হায়ার স্টাডিজে জানি তাই প্রায় সময় কথাটা বলে থাকি সবাইকে, আপনার প্রথম যে স্কিল থাকা উচিত, কোয়ালিটিতে আপনার থাকা উচিত, সেটা হচ্ছে প্যাশনস। বিকজ এটা একটা লং জার্নি, লং প্রসেস, অনেকগুলো প্রসেস পার হয়ে তারপরে আপনি হচ্ছে হায়ার স্টাডিজে যাবেন। আপনি অনেকগুলো কম্পিটিটিভ এক্সাম আছে, সেই এক্সামের প্রিপারেশন নিতে হবে। শুধু একটা এক্সামের প্রিপারেশন নিলেন, তারপরে স্কোর আসলো, স্কোর সেন্ড করলেন, আপনার হায়ার স্টাডিজের স্বপ্নটা পূরণ হয়ে গেল, বিষয়টা কিন্তু এত সহজ না। এরপরে অ্যাপ্লাই করার ব্যাপার থাকে, অ্যাপ্লাইয়ের মধ্যে অনেক ধরনের ইস্যুস থাকে, ইমেল করতে হয়, প্রফেসরকে খুঁজতে হয়, প্রফেসরকে ম্যানেজ করতে হয়, এরপর আবার ভিসা ইন্টারভিউ আছে, সেখানে যে ম্যানেজ করতে হয়, টাকা পয়সা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার স্যাপার আছে, ইত্যাদি ইত্যাদি। ইটস আ লং প্রসেস, মিনিমাম 1 বছরের একটা প্রসেস। সো এই প্রসেসে আপনি যদি কোনো কারণে ফেইলিওর হন, লেটস সে আল্লাহ না করুক, কোনো কারণে আপনি ফেইলিওর হয়েছেন, এই ফলে আপনার হয়নি, আপনি যদি তখন স্টপ করে দেন, তাহলে যে জিনিসটা হয়
যে আপনি মিডল অফ সামথিং অথবা ইউর ভেরি ক্লোজ টু দ্য উইন, সো ওই অবস্থাতে আপনি আপনার নিজেকে গিভ আপ করে চলে এসেছেন। দিস ইজ দ্য রাইট প্র্যাকটিস, আই অলওয়েজ সে। আপনার প্যাশন্স রাখা উচিত, এর পাশাপাশি আপনার অবশ্যই একটা প্ল্যান বি রাখা উচিত। মানে হায়ার স্টাডিজে যাবেন তো শুধুমাত্র আমি হায়ার স্টাডিজ নিয়ে ডিল করছি, এছাড়া আমার জীবন আর কিছুই নাই, এরকমটা আমি কখনোই অ্যাডভাইস করি না। সবাইকে বলি, আমার স্টুডেন্ট থেকে শুরু করে যাদের সাথে আমার কথাবার্তা হয়, যারা আমার সাথে যোগাযোগ করেন, প্রত্যেককে একটা কথা জানাই, always try to maintain two plan for you, plan A and plan B. Plan A might be your higher studies, সাথে সাথে প্ল্যান বি টা আপনি সেট করে রাখেন যে ইফ আই ফেল, এটা জাস্ট ওর্স কেস হিসেবে বলছি, যদি আমি না হয়, আমি যদি ফেল করি, তাহলে আমি এই সময়টাতে কি করে কাজে লাগাবো নিজেকে। সো আপনি প্ল্যান বি সেট করে রাখেন যাতে আপনার কোনো রিগ্রেট না আসে যে আমি এই সময়টাতে এফোর্টটা দিয়েছি, ফেলিওর হলাম, সো দ্যাট আমার লাইফটা এখানে শেষ হয়ে গেল। ইটস নট লাইক দিস। দেখুন, ছোটখাটো এরকম কোনো কিছুতে আমাদের লাইফ শেষ হয় না। জীবনের গোলটা আসলে অনেক বড়। ইউ ক্যান ডু স্কাই ইজ দ্য লিমিট, একটা কথা আমি সবসময় বলি যে আপনি অনেক কিছু করতে পারেন, আপনার জীবনে অনেক কিছু করার সুযোগ আছে, লিমিটটা কিন্তু স্কাই। সো আপনি হায়ার স্টাডিজে যাবেন যদি এভাবে ডিটারমাইন্ড থাকেন, আপনি যেতে পারবেন টুডে আর টুমরো, আপনি এটা যেতে পারবেন, এটা নিশ্চিত থাকেন। যদি আপনি প্রপার, আপনি যদি অ্যাসিডিউয়াস পারসন হন, আপনার মধ্যে পার্সিভারেন্স থাকে, আপনি যদি হার্ডওয়ার্কার হন, পাংচুয়াল হন, এবং এই যে কোয়ালিটিস গুলো আছে এগুলো যদি আপনার মধ্যে থাকে, এবং আপনি যদি রিয়েল ড্রিমার হন যে হ্যাঁ আমি আমার স্বপ্নকে ফিল আপ করবো, অফকোর্স ইউ ক্যান গো দেয়ার। লাস্ট মোমেন্ট, একদম শেষ সময়, আপনার হাতে অল্প কিছুটা সময়, জাস্ট কিছুদিন সময় আছে, এই সময়ের মধ্যে আপনার বেস্ট ট্রাইটা দিন, বেস্ট ট্রাইটা দিয়ে ফল 2025 ধরে আপনার ড্রিমটাকে ফুলফিল করুন। Thank you very much. Thanks for watching the live and share it if you feel this is helpful. আপনার অন্য কারোর সাথে, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা আপনার কেউ যদি থাকে তার সাথে লাইভটা শেয়ার করতে পারেন, হয়তো তারা এই ইনফরমেশন থেকে কিছুটা হলো হেল্প পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।